অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রমত্তা পদ্মার বুকে আজ বিশ্বকে জানান দিচ্ছে বাংলাদেশের বীরত্বের এক মহাকাব্য। বিভিন্ন সময়ের কুচক্রী মহলের মুখে আজ সমাগত হয়েছে প্রকৃত সত্য। কথা রেখেছেন বঙ্গবন্ধু কন্যা। বাঙালির ইতিহাসে যুক্ত হলো হাজার বছরের আরও একটি শ্রেষ্ঠ অর্জন। সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদন। স্বপ্নের সেতু, পদ্মা সেতু, যা 2 যুগ আগে পরিকল্পনা শুরু হয়েছিল। সেই পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের 1/3 জেলা রাজধানী ঢাকা এবং বাকি অংশের সঙ্গে সড়ক পথে যুক্ত হয়ে গেল, যা আজ শনিবার দুপুরে মাওয়া প্রান্তে একটি উদ্বোধনী ফলক উন্মোচন এবং গাড়ি যুগে সেতু পার হয়ে জাজিরা প্রান্তে আরেকটি উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এর আগে মাওয়া প্রান্তের সেতুর টুল প্রদান করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনা বলেন, এই সেতু শুধু ইট, সিমেন্ট, স্টিল, লোহার, কংক্রিটের একটি অবকাঠামো নয়। এই সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের ক্ষমতা আর মর্যাদার প্রতীক। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, আমাদের সৃজনশীলতা, আমাদের সাহসিকতা, সহনশীলতা আর জেদ। আজ থেকে চালু হওয়া সড়ক ও রেলপথে দেশের দক্ষিণাঞ্চলের 21টি জেলার সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। আগে যে পথ ফেরির মাধ্যমে পার হতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত, এখন সেটি পার হওয়া যাবে মাত্র 7 মিনিটে। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের কাছে স্বপ্নের মতো ছিল এই সেতু, আজ তা বাস্তব। আজ থেকে সেতু চালু হওয়ার ফলে মানুষের একদিকে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে, অন্যদিকে অর্থনীতি বেগবান হবে বলে আশা করা যায়, যা বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আরও এক ধাপ এগিয়ে যাবে। এ সেতু জিডিপি বৃদ্ধিতে 1.23% হারে অবদান রাখবে এবং প্রতি বছর 0.84% হারে দরিদ্র বিমোচন হবে বলে আশা প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রী। স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে 17 কোটি মানুষের আবেগ আর ভালোবাসায় গড়ে ওঠা পদ্মা সেতু এখন শুধু উদ্বোধনের মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থা যেমন আরও সহজতর হয়ে যাচ্ছে, অন্যদিকে যারা পদ্মা সেতুকে শুধুমাত্র একটি প্রকল্প ভেবে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, তাদের জন্য হয়েছে একটি কঠিন জবাব। তাই বাংলাদেশের সরকার দেশের মানুষের কথা ভেবে এমন একটি উন্নয়ন পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ ও সঠিকভাবে সময় মতো কার্যক্রম শেষ করার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দেশের 17 কোটি মানুষেরা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।